এক ডেট মেনশন করে দিয়েছে, রাউন্ড 1 রাউন্ড 2 কবে হতে চলেছে এবং কবে তোমরা চয়েস ফিলিং করতে পারবে এবং কবে থেকে তোমাদের চয়েস ফিলিং শুরু হচ্ছে, সেই সমস্ত কিন্তু কিছু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, এবং তোমার র্যাঙ্ক ওয়াইজ তুমি কোন কলেজ পেতে চলেছো এবং চয়েস ফিলিং কোনো প্রকার মিস্টেক না করলে বেটার কলেজ পাওয়া যাবে রাউন্ড ওয়ানেই। ঠিক আছে, ডাব্লিউবিজেইতে অনেকে ভুল করেছো। ঠিক আছে, তো সেই ভুলগুলো যেন তোমরা আবার পুনরায় জেন পাসে করো না। যারা জেন পাস স্টুডেন্ট রয়েছো তাদেরকে বলবো চয়েস ফিলিং কীভাবে করতে হয় সেটা দরকার হলে আমার পুরোনো ভিডিওগুলো দেখে নাও, তোমরা বুঝতে পারবে যে চয়েস ফিলিং কীভাবে করতে হয়। আর যদি না করতে পারো তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা ফুলফিল করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, আমরা তোমার চয়েস ফিলিং করে দেবো। একটা সার্ভিস চার্জ লাগবে তার জন্যে 50 টাকা। ঠিক আছে, সরি সার্ভিস চার্জটা 100 টাকা, সরি সার্ভিস চার্জটা 100 টাকা। হ্যাঁ, তো সেই সার্ভিস চার্জটা দিয়ে তোমরা কিন্তু জেন পাসে যে চয়েস ফিলিং রয়েছে রাউন্ড 1 রাউন্ড 2 যত একদম চলবে সেটা টোটালি আমরা কিন্তু তোমাদেরকে গাইড করে দেবো। ঠিক আছে, তো এবার বিষয় হচ্ছে যে কবে থেকে শুরু হচ্ছে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে স্যার, নিটের জন্য কাট অফ হাই যাবে না? দেখো, নিটের জন্য কাট অফ হাই যাবে না, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা শুধু নিটটাকে ফোকাস করে এবং তারা জেন পাস দেয় না। তো তার জন্য কাট অফ কিন্তু খুব একটা বেশি যাবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, তবে হ্যাঁ আবারও বলছি, তোমরা কিন্তু কেউই ডাব্লিউবিজেই ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমরা জানো যে ফার্স্ট রাউন্ডে এমন কাট অফ হাই গেছিলো, কিন্তু সেই জায়গায় সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে কাট অফ লো চলে গেছে। ঠিক আছে, কারণ বিষয় হচ্ছে যেখানে ফার্স্ট রাউন্ডে কলেজ 16,000-এ পেয়ে গেছে, থার্ড রাউন্ডে গিয়ে সেখানে 10,000-এও কিন্তু কলেজ পায়নি, 13,000-এও কিন্তু কলেজ পায়নি। তো এই রকম সিচুয়েশন যেন তোমাদের সাথে না হয়, তো তার জন্য তোমরা চয়েস ফিলিংটা বেটার করে করবে। রাউন্ড ওয়ানই চয়েস ফিলিংটা সুন্দর করে করবে যাতে তোমরা কলেজ পেয়ে যাও। ঠিক আছে, আর ইডাব্লিউএস এ যে কাট অফ সেটা আমরা অ্যানালাইজ করব, এখন তো এই মুহূর্তে করতে পারবো না। কারণ দেখো কতজন অ্যাপ্লাই করছে, কি রকম স্টুডেন্টের রেসপন্স রয়েছে, তো তার উপর বেস করে তোমাকে ইডাব্লিউএস এর কাট অফটা বলা যাবে। এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। ওকে, তো এই যে তোমাদের স্যার নিটের নিট অ্যান্ড জেমপাস ইউজি কাউন্সিলিং এ একসাথে হবে যে, একসাথে হবে। আচ্ছা, দেখো নিটের এখনো পর্যন্ত ওই ওই ধরনের কোনো নোটিশ আমি দেখতে পাইনি অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, তো এটা টোটাল একটা সেপারেট, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য। হ্যাঁ, আর যে সমস্ত কলেজে অ্যাডমিশন হবে জেম পাসের থ্রোতে সেগুলো সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল কলেজের মধ্যে হবে। ঠিক আছে, তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, তো বাকি আদার্স কলেজগুলো তো এর মধ্যে পড়ছে না, আর আদার্স কলেজে অ্যাডমিশন এটা দ্বারা হবে না। ঠিক আছে, তো চলো আর অযথা কথা না বলে আমরা ডেটগুলো দেখে নিই কবে কবে রয়েছে এবং কবে থেকে শুরু হচ্ছে এবং কি কি হবে। এবার একটা বিষয় রয়েছে, জেন পাসের থ্রোতে তুমি কোথায় কোথায় অ্যাডমিশন নিতে পারবে, কোন কোন ব্রাঞ্চে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেমন বিএসসি নার্সিং হতে পারবে। ঠিক আছে, বিটিপি রয়েছে, বিওটি রয়েছে, বিএমএল এসএস এলএস রয়েছে, এওটিটি রয়েছে। ঠিক আছে, বিপিএ রয়েছে, বিএমটি রয়েছে, বি অপটোমিট রয়েছে, বিএসসি এমআরআইটি রয়েছে। ঠিক আছে, বিআরটি রয়েছে। তো বিএসসি এমবিবি এই ধরনের যে ব্যাচেলার কোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এই জেমপাসের মাধ্যমে, ঠিক আছে, উইদাউট এমবিবিএস, ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো করতে পারবে। ঠিক আছে, তো এবার চলো তোমাদের শিডিউলটা দেখে নিই, কবে এ শিডিউলটা রেডি হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে। দেখো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমাদেরকে প্রথমে ডাব্লিউবিজেই এর যে ওয়েবসাইট রয়েছে সেটা দেখাবে, এখানে যে এক্সামটা রয়েছে এক্সামটা সুইচ করে নেবে। ঠিক আছে, এক্সামটা অটো জেনারেটেড ডাব্লিউবিজেই হয়ে থাকে, সেখানে তুমি জেন পাসে চলে যাবে এবং জেন পাসে যাওয়ার পরে এই যে কারেন্ট ইভেন্ট রয়েছে এই কারেন্ট ইভেন্টে যেতে পারো, অথবা এই যে নিউজ অ্যান্ড ইভেন্ট রয়েছে এখানেও যেতে পারো। যে কোনো একটা জায়গাতে তুমি অফিসিয়াল যে নোটিশ পাবলিশ হবে, ঠিক আছে, তাতে সেটা সিট অ্যালটমেন্ট রেজাল্টই হোক না কেন রাউন্ড ওয়ানের, বা কোনো কিছু যদি এক্সটেন্ড হয় বা ডকুমেন্টসের কোনো রিলেটেড নোটিশ থাকে, সেই সমস্ত কিন্তু কিছু এই দুটো জায়গাতে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে কারেন্ট ইভেন্টটাতে দেখে নিই নোটিশটা কি রয়েছে এবং কি কি ডেটটা রয়েছে মেনশন করা এখানে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ
এই যে তোমাদের লেখা রয়েছে ইস্যুডলিং ফর দ্য অ্যাডমিশন অফ দ্য নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল আন্ডার গ্রাজুয়েটেড কোর্স আন্ডার জেনপাস ফর দ্য ভেরিয়াস কলেজ অ্যান্ড ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলোতে তোমরা জেনপাসের থ্রোতে নার্সিং এবং প্যারামেডিক্যাল যে কোর্সগুলো রয়েছে সেখানে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তো দেখো তোমাদের চয়েস ফিলিং শুরু হচ্ছে রাউন্ড ওয়ানের জন্য, সেটা 6 তারিখ, অর্থাৎ আজকে 3 তারিখ। ঠিক আছে, ঠিক এর 3 দিন পরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের সামনের বৃহস্পতিবার থেকে কিন্তু চয়েস ফিলিং শুরু হচ্ছে, এবং ওখানেই তুমি যখন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করবে সেখানে পেমেন্ট এবং যে চয়েস ফিলিং সেগুলো একই সাথে হয়ে যাবে, এবং 6 থেকে 10 তারিখের মধ্যে রাউন্ড ওয়ানের যে চয়েস ফিলিং রয়েছে সেটা কিন্তু তোমাকে সম্পূর্ণ করতে হবে উইথ উইথ রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট, টোটালটা করে কিন্তু তোমাকে চয়েস ফিলিংটা করতে হবে। ওকে, তুমি যখন ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং লক করে দেবে 10 তারিখের মধ্যে, বা এটা অটো জেনারেটও হবে, বাট লকই করবে। ঠিক আছে, তারপরে ঠিক 2 দিন পরে, অর্থাৎ একদিন পরে 2 দিনে, ঠিক আছে, তোমাদের রাউন্ড ওয়ানের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা আউট হয়ে যাবে। ঠিক আছে, যেটা 28/12/2026 কিন্তু, সরি, 12/8/2026 কিন্তু রিলিজ হবে, সরি, 12/8/2026 কিন্তু এটা রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তুমি যদি কলেজে অ্যাডমিশন নিতে যাও সেক্ষেত্রে তোমাকে এসএএফ যেটা বলি আমরা, ঠিক আছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি, সেটা পেমেন্ট করতে হবে। পেমেন্টের ডেট হচ্ছে 12 থেকে নিয়ে 16 তারিখের মধ্যে। তুমি যদি এবার ইয়েস আপগ্রেডেশন করো তাহলে ইয়েস আপগ্রেডেশন করতে পারো, নো আপগ্রেডেশন করলে তুমি নো আপগ্রেডেশনও করতে পারো। তো যে কোনো একটা তুমি এর মধ্যে করে নেবে। এরপরে রাউন্ড 2 শুরু হবে 17 থেকে 19 তারিখ, এবং এই যে রাউন্ডের যে রেজাল্টের ডেট রয়েছে সেটা হচ্ছে 21 তারিখ। ঠিক আছে, 21 তারিখে যে রেজাল্ট আউট হবে সেটা 21 থেকে নিয়ে 23-এর মধ্যে কিন্তু তোমাকে হয় উইথড্রল করতে হতে পারে, বা ফ্রেশ অ্যালোটেড তুমি চাইলেও করতে পারো। যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে ইনস্টিটিউট রিপোর্টিং করা অ্যান্ড যে ডকুমেন্টস ভেরিফিকেশন রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তার ডেটটা রয়েছে 21 থেকে নিয়ে 23 তারিখের মধ্যে। ঠিক আছে, এরপরে রাউন্ড 3 আবার চয়েস ফিলিং শুরু হচ্ছে 24 তারিখ থেকে নিয়ে 25 তারিখ, এবং এর যে রেজাল্ট সেটা 27 তারিখে আউট হচ্ছে, এবং এর যে তোমার চয়েস ফিলিং এর পরে যে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কলেজে অ্যাডমিশন প্রসিডিওর রয়েছে সেটাতে 27 থেকে নিয়ে 30 তারিখের মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। এইটা হচ্ছে টোটাল নোটিশটা, যেখানে টোটাল ডেটটা কিন্তু মেনশন করা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই ডেটটা আমার টেলিগ্রাম চ্যানেল প্লাস হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, আর এই সমস্ত আপডেট আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে তোমরা জয়েন করে যাও। ঠিক আছে, আর চয়েস ফিলিং যদি কেউ আমাদের দ্বারা করতে চাও তাহলে তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, আর চয়েস ফিলিং এর জন্য আমরা একটা সার্ভিস চার্জ, ঠিক আছে, 100 টাকা তোমার কাছ থেকে নেবো, এবং তোমাকে রাউন্ড 1, রাউন্ড 3 এবং রাউন্ড 3 পর্যন্ত কিন্তু তোমাকে চয়েস ফিলিং লিস্ট আমরা প্রোভাইড করব, যাতে তুমি রাউন্ড 1-এই বেটার কলেজ পেয়ে যাও। ওকে, এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমি পিন কমেন্টে দিয়ে দিলাম, এই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। আচ্ছা, 2000 2500 যাদের র্যাঙ্ক রয়েছে তারা ভালো কলেজ সাথে বিএসসি নার্সিং, ঠিক আছে, পেয়ে যাবে। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজেই তোমরা কিন্তু ভালো বিএসসি নার্সিং পেয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কলেজের সিট তো ডিফারেন্স রকম হয়, কোন কলেজে পাওয়া যাবে সেটা তোমার র্যাঙ্কটা দেখলাম। এবার এই যে তোমার র্যাঙ্ক রয়েছে 2549, তো এই র্যাঙ্কে অবভিয়াসলি ভালো কলেজ পাওয়া যাবে। ঠিক আছে, তুমি চাইলে যেহেতু মাহাতো তোমার এটা তোমার কি পুরুলিয়া বাড়ি, তাহলে দেবেন মাহাতোতে পাওয়া যাবে। ঠিক আছে, দেবেন মাহাতোতে পাওয়া যাবে কিন্তু। ঠিক আছে, যে যার র্যাঙ্ক ওই 2549 রয়েছে, তুমি চাইলে দেবেন মাহাতো করে নিতে পারো। যদি পুরুলিয়া বাড়ি হয়ে থাকে তাহলে দেবেন মাহাতো। ঠিক আছে, আমি মনে হয় যেন ওটাই বেটার হবে, বাইরে কোথাও থেকে দেবেন মাহাতোতে করে নেবে। জেনারেল র্যাঙ্ক 320। আচ্ছা, প্যারামেডিক্যালের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স আছে? অবভিয়াসলি ভাই, 320-তে পাবে, 320-তে পাওয়া যাবে। তুমি তাহলে অবভিয়াসলি 320-তে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু স্যার এবারে জেন পাস আর নিটের কাউন্সিলিং একসাথে হবে, তাই বলছি কাট অফ বেশি যাবে। দেখো, যারা জেন পাসের জন্য অ্যাপ্লিকেবল অ্যাপ্লাই করবে তারা জেন পাসের জন্য, আর যারা এমবিবিএস এর তাদের তো আগে থেকে, দেখো যে এমবিবিএস পাবে সে তো আর কখনোই জেন পাস করতে আসবে না, না, এটা তো ভাবো। যেই ক্যান্ডিডেট জেম পাস করবে নিশ্চয়ই তার এমবিবিএস হচ্ছে না, আর যে এমবিবিএস করছে সে জেম পাস কখনোই করতে আসবে না। তো কাউন্সিলিং একই সাথে হতে পারে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে,
বাট অসুবিধা কিছু নেই তো। ঠিক আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই তো। কারণ যে এমবিবিএস করবে সে কখনো জেম পাস করতে আসবে না, সে প্যারামেডিক্যাল করতে আসবে না। ঠিক আছে। আর 320 বা এই 2549 এই র্যাঙ্কে তো গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে না। এমবিবিএস এ কি হয়, ওভারঅল ইন্ডিয়া। আর এখানে তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাই তো, কারণ ওয়েস্ট বেঙ্গলের কলেজ। সাপোজ কেউ পাঞ্জাব থেকে এসে এখানে জেন পাসের প্যারামেডিক্যাল কোর্স করতে আসবে না, কিন্তু এমবিবিএস হলে কলকাতা হলে চলে আসবে। দেখো, এক্স্যাক্টলি সে হয়তো রাউন্ড ওয়ানে হোল্ড করতে পারে, কিন্তু রাউন্ড টুতে যখন সে পেয়ে যাবে তখন তো আর রাউন্ড ওয়ানের সিটটা হোল্ড করবে না। ওই জন্যই বললাম চয়েস ফিলিংটা বেটার করে করবে তোমরা। আমরা এর আগে যখন আমরা ইয়ে করছিলাম, ইঞ্জিনিয়ারিংটা, ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং করছিলাম, তখন রাউন্ড ওয়ানে অধিকাংশ ছেলে মানে 90%, 100%-এর মধ্যে 50% স্টুডেন্ট শুধু ভুলই করেছে রাউন্ড ওয়ানে। কারণ রাউন্ড ওয়ানে ভুল করে দিলে রাউন্ড টুতে, রাউন্ড টুতে আর চয়েস ফিলিং করতে পারেনি গো। তো তার জন্য কিন্তু অনেক গড়বড় হয়ে গেছে। ঠিক আছে। কেউ যেমন কিছু কিছু স্টুডেন্ট আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবে, তারা কমেন্ট করছে, দাদা আমি 10,000-এ পুরুলিয়া কলেজ পাচ্ছি না, কিন্তু রাউন্ড ওয়ানে 16,000 কলেজে সিভিল পাওয়া গেছে পুরুলিয়াতে, কিন্তু রাউন্ড টুতে গিয়ে সেটা 10,000-এ আটকে গেছে। কারণ কারণ হচ্ছে রাউন্ড ওয়ানে অনেক ভুল করেছে, এবার তারা রাউন্ড টুতে আর অ্যাপ্লাই করতে পারেনি গো। ওই সেলটাও যার একটা ছেলেই ছিল 10,000 র্যাঙ্ক হয়েছে, সে রাউন্ড ওয়ানে ভুল করেছে, যার জন্য আর রাউন্ড টুতে অ্যাপ্লাই করতে পারেনি গো। মানে নতুন করে চয়েস ফিলিং করতে পারেনি। এবার ডাব্লিউবিজি এর যে ইঞ্জিনিয়ারিং প্রসেসটা রয়েছে তার নোটিফিকেশনে দেখলে বুঝতে পারবে, প্রত্যেক রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করার সুযোগ দিয়েছিল। ঠিক আছে। আর কিন্তু একবার যদি ভুল করে দিয়েছো আর ফিজ পেমেন্ট করে দিয়েছো, তাহলে কিন্তু আর তুমি রাউন্ড টু বা রাউন্ড থ্রিতে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করার সুযোগ পেতে না। এটা কিন্তু ওই নোটিশে মেনশন করা ছিল। তোমাদের ফুল নোটিশটা আসুক, এবং আশা করছি সেখানেও এই যে নতুন অ্যাক্টিভিটিটা রয়েছে, এবং সেখানে কিন্তু এটা অ্যাড থাকবে আশা করছি। ঠিক আছে। হ্যাঁ, নিটের ক্যান্ডিডেট যারা কনফিউশনে থাকবে এমবিবিএস পাবে কি না, জেন পাসের সিটগুলো ধরে বসে থাকবে এক্স্যাক্টলি, পরে ছেড়ে দেবে। হ্যাঁ, অ্যান্ড পরে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে, ওয়েবজির টু সেম হয়েছে। আচ্ছা, এক্স্যাক্টলি তো এরকম তো হবেই, আমি তোমাকে আগেও বলছি। এবং আশা করছি এবারে জেম পাসটাও কিন্তু বোর্ডের মাধ্যমেই ডিসেন্ট্রালাইজটা হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত যতটা গেস করতে পারছি তার উপর বেস করে বলছি তোমাদেরকে। আর সমস্ত কিছু কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো করবে। হ্যাঁ, আর সমস্ত কিছু আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো করে দিও। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন রয়েছে তারা ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে। আর সমস্ত কিছু আপডেটের জন্য আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে দাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি টেলিগ্রাম, সরি, পিন কমেন্টে দিয়ে দিয়েছি। ঠিক আছে। আর চাইলে তোমরা টেলিগ্রামেও জয়েন করে নিতে পারো, আমার যে চ্যানেলের নেম রয়েছে এটাতে তোমরা জয়েন করে যাও, জয়েন করে নেবে। স্যার আমাকে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে কাউন্সিলিং এর সময়? এক্স্যাক্টলি তুমি যখন রেজিস্ট্রেশন করবে, যখন তুমি রেজিস্ট্রেশন করবে তখন তোমার কাছে টোটালি তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছো সেখানে কিন্তু ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। ওকে। যাতে রেজিস্ট্রেশন কোনো প্রকার ভুল করো না, ওই জন্যই বললাম রেজিস্ট্রেশন এটা একটা মাস্ট অ্যান্ড ম্যান্ডেটারি। তুমি যদি একবার যেইভাবে রেজিস্ট্রেশন করবে, যেই ক্যাটাগরি দিবে সেই ক্যাটাগরিতে তোমাকে কিন্তু রাউন্ড 3 পর্যন্ত কিন্তু তোমাকে সেম ক্যাটাগরিতেই থেকে যাবে। এমনটা নয় যে তুমি রাউন্ড টু বা রাউন্ড থ্রিতে গিয়ে চেঞ্জ করতে পারবে, সেটা কিন্তু তুমি সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে। বিপি পোদ্দার নিয়ে নাও, বিপি পোদ্দার ভালো আছে। প্রাইভেট কলেজ যেহেতু তুমি বলছো, বিপি পোদ্দার করতে পারো। তোর মনে পড়ছিল না যে আজরাকুল বিপি পোদ্দারে পেয়েছিল, এখন মনে পড়লো? হ্যাঁ, প্রাইভেট। বাট যাই হোক, নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা দেখো এখনো পর্যন্ত ফুল নোটিশ আসুক, ফুল নোটিশ এলে আরো ডিটেলস ভাবে তোমাদেরকে অ্যানালাইজ করে বোঝানো যাবে। এই মুহূর্তে কিন্তু ডিটেলস অ্যানালাইজ করে বোঝানোটা পসিবল নয়। দেখো, যদি রাউন্ড ওয়ান, রাউন্ড টু এবং রাউন্ড থ্রিতে ইঞ্জিনিয়ারিং এর মতনই তোমাদের নতুন করে চয়েস ফিলিং করার সুযোগ দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বেটার অপশন থেকে যায় তোমাদের কাছে। ঠিক আছে। কিন্তু যদি প্রিভিয়াস হিসেবেই হয়ে থাকে 2025 পর্যন্ত যেরকম হয়ে এসছে,
সেইভাবে যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটু অন্যরকম হবে। ঠিক আছে, তো তার জন্যেই ফুল নোটিশটা আসতে দাও। ফুল নোটিশটা এলে তখন তোমরা ডিটেললি বুঝতে পারবে যে কি করতে হবে এবং কি করতে হবে না। ঠিক আছে, তো তার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন করে যাও। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর কাউন্সিলিং রিলেটেড যে অ্যানালাইজ হোক বা তোমার চয়েস ফিলিং হোক, সেটা আমরা করব। এবং সেটা আমরা একটা সার্ভিস চার্জ লাগবে 100 টাকা। অনেকে 500 টাকা নেবে, আমাদের 500 টাকার প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা ফ্রি অফ কস্টও করিয়েছি। ডাব্লিউবিজেইতে আমরা ফ্রি অফ কস্ট করিয়েছি ইঞ্জিনিয়ারিংটাতে। ঠিক আছে, ফ্রি অফ কস্ট করেছিলাম রাউন্ড 1। তো দেখি যদি আমরা রাউন্ড 1টা আমরা ফ্রি, দেখি যদি আমাদের স্টাফদের সাথে আলোচনা করে ফ্রিতে করাই, তাহলে আমরা সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, আর যদি কোনো একটা সার্ভিস চার্জ আমরা নির্ধারিত করি, তাহলে সেক্ষেত্রে যেমন স্ক্রিনে মনে হয় যেন 100 টাকা উঠছে, বাট 100 টাকাই হয়তো লাগতে পারে। ঠিক আছে, সে 491 র্যাঙ্কে ওপেন ক্যাটাগরিতে বর্ধমান মেডিকেল কলেজে বিএমএলটি পাবো। হ্যাঁ, 491। আচ্ছা, যাই হোক, আমার কাছে যেই ক্যান্ডিডেট রয়েছে, একটা স্টুডেন্ট রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ। ঠিক আছে, কি আছে রে তোর ডিপার্টমেন্ট কি আছে রে? ওরও বিএমএলটি আছে। ঠিক আছে, যে কমেন্ট করছো স্যার বিএমএলটি তে পাওয়া যাবে 491। তোর কত র্যাঙ্ক ছিল? ওই 491 র্যাঙ্কে পাওয়া যাবে তো? আচ্ছা ঠিক আছে, আমার কাছে যেই ক্যান্ডিডেট রয়েছে, ও এখন ফার্স্ট ইয়ারের মনে হয় যেন লাস্ট মোমেন্ট চলছে ওর, বর্ধমান মেডিকেল কলেজ। ঠিক আছে, বিএমএলটি তে রয়েছে। ঠিক আছে, ও বিএমএলটি তে রয়েছে। ও তোমার র্যাঙ্কটা দেখে বলে দিয়েছে যে হ্যাঁ এই র্যাঙ্কে কিন্তু পাওয়া যাবে, 491 র্যাঙ্কে বর্ধমান মেডিকেল কলেজে। ঠিক আছে, বিএমএলটিটা পাওয়া যাবে। ও এখন সেকেন্ড ইয়ার মানে স্টার্ট হবে, ও এখন ফার্স্ট ইয়ারের মনে যেন এক্সাম এখনো কমপ্লিট হয়নি। আজকে তো বসে বসে অ্যাসাইনমেন্ট করছিল। তো তুমি চাইলে কিন্তু কলেজে পেয়ে যাবে, বর্ধমান মেডিকেল কলেজে পেয়ে যাবে। তোমার বাড়ি কোথায়? অরুণধিনী নন্দী গ্রাম নাকি লেখা রয়েছে গো, পড়তে পারছি না ইংলিশ। যাই হোক স্যার, মা শারদা পসিবল হবে না এই র্যাঙ্কে? দেখো চয়েস ফিলিংটা করো, হয়ে গেলে বেটার, তাই না? চয়েস ফিলিং করো, যদি হয়ে যায় অবশ্যই বেটার। দেখো 491 যার র্যাঙ্ক রয়েছে সে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে পেয়ে যাবে। স্যার টপিক্যালি স্কুল অফ মেডিসিন। তোমার বাড়ি যদি বর্ধমান হয় তাহলে বর্ধমানে করে নাও, ওখানে যাওয়ার প্রয়োজন নেই গো। ঠিক আছে, কারণ বাইরে গিয়ে তুমি সার্ভাইভ করা একটু চাপ হয়ে যাবে। হ্যাঁ, কারণ তোমাকে প্রচুর খাটাবে। ঠিক আছে, ছুটি দিতে চাইবে না। তোমরা শুনে নাও আমার ক্যান্ডিডেটটা কি বলছে, বলে দাও দেখি কি বলছে। এখানে ধরো তোমরা যেভাবে ডিউটি হয়, আমাদের আমরা ফার্স্ট ইয়ারে আছি, আমাদের ডেলি কলেজ যেতে হয়। ছুটি বলতে পুরো বছরের মধ্যে 10টা ছুটি আছে, তার মধ্যে চাপ থাকলে ডেকে নেয়, যেতে হয়। আর আমাদের ডিউটি স্টার্ট হয় 9:30 থেকে একবার 4টে অবধি। প্রচুর ডিউটি, মানে বিএমএলটি বা যেইগুলো ব্যাচেলার কোর্স করবে তো প্যারামেডিক্যালের মধ্যে ডিউটি করতেই হবে ডেলি। ডিউটি না করলে কিছু নেই। কিন্তু পড়ার টাইমটা একটু মুশকিল হয়, পড়ার টাইমটা পাওয়া যায় না, এটাই। কোর্সটা ভালো করে নিতে পারো, বর্ধমান মেডিকেল কলেজে ভালো। বর্ধমান মেডিকেল কলেজ কেমন হবে? ভালো। ভালো। হ্যাঁ, সব ডিপার্টমেন্ট গুলো আছে। বায়োকেমিস্ট্রিটা খুবই ভালো, প্যাথোটাও ভালো, মাইক্রোটাও ভালো। কিন্তু মুশকিল ব্যাপার আছে তোমার ডিউটিটা, মানে একটা স্টুডেন্টের ছুটি দরকার, পড়ার টাইমটা দরকার, কিন্তু সেই দেখো হিসাবে ছুটিটা পাওয়া যাচ্ছে না। কারণ মানে প্রচন্ড খাটায়। তো এটা আমাকে কম্পেয়ার করে বল, কলকাতা বেটার হবে নাকি বর্ধমান বেটার হবে? অ্যাজ এটা পার ধর কেউ একটা স্টুডেন্ট বাইরে রয়েছে। হুম, এটা ধরো কোর্সটা মানে ডিগ্রিটা একই, কিন্তু যদি মনে করে আমি কলকাতায় পড়বো, মানে ইন্টার্নশিপ যেটা হয়, এটা কলকাতায় বেটার হবে অবশ্যই। ইন্টার্নশিপটা কলকাতায় বেটার হবে, বেটার কিন্তু হবে। এমনি শেখার জন্য। শেখার জন্য সবই একই, তো মেশিনের কাজ তো এখন সব তো অটোমেটিক। ম্যানুয়ালি খুব কম, ম্যানুয়ালি যেগুলো হয় ল্যাবরেটরিতে হয়, কিন্তু ওগুলো মানে ল্যাবে কাজ হয় না। কারণ একটা যদি ইএসআর তোমার করতে 1 ঘন্টা টাইম লাগে, তাহলে যদি 100টা পেশেন্টে করতে হয়, তাহলে কতদিন পর রিপোর্ট পাবে তুমি পাবো? ওই জন্য সব অটোমেটিক হয়ে যায়, 1 মিনিটের রেজাল্ট। এবার মেয়েদের জন্য কি এটা বেটার হবে কলকাতায়, মানে ধর কারোর বাড়ি কলকাতাতে নয়, হ্যাঁ, আমি এটা এসে বলি, আমাদের এখানে হোস্টেলের ফ্যাসিলিটি প্যারামেডিক্যালে নেই। নেই? নেই। ওমেন্সের জন্যও নেই না, নাকি? জেন্টস ওমেন্স কারণে নিজে থেকেই রুম ভাড়া করে থাকতে হবে, সব খরচা, কিন্তু স্কলারশিপ পাওয়া যাবে 60,000 টাকা। এটা ভালো বেনিফিট একটা। কিন্তু কোন একটা মেয়ে সে কি কলকাতায় গিয়ে পড়া বেটার হবে নাকি বর্ধমান পড়া better হবে? যদি বাড়ির কাছে মেডিকেল কলেজ হয় কোনো,
সেটা যে বর্ধমান কোনো, হোক বা হ্যাঁ যে কোনো জায়গায় হ্যাঁ, বলে দিই। সেখানে করাই আমার মতে ভালো। দূরে গিয়ে লাভ নেই, কারণ কাজটা খুব একটা বেশি না, কয়েকটা টেস্ট আছে। তোকে নিয়ে কালকে পডকাস্ট করবো। তো 10 পাস আমার স্টুডেন্ট রয়েছে। ভালো হয় যদি ও তোমার ফিজিওথেরাপি যদি পায়। আচ্ছা, তুমি যদি ফিজিওথেরাপিস্ট কেউ পাও তাহলে ওটাতে করে নিও, 449 যার র্যাঙ্ক রয়েছে যে বললে। এটা থেকে ভালো ডিউটিও করতে হবে না, তাতে ডিগ্রিটা হয়ে যাবে। ভালো, অনেক ভালো। তো তুমি চাইলে ফিজিওথেরাপিস্টটা করে নিতে পারো কিন্তু, ঠিক আছে। আর যারা বলছো যে এই র্যাঙ্কে পাওয়া যাবে কি না, তাদেরকে বলি আমার, হ্যাঁ তোমার র্যাঙ্কে পাওয়া যাবে, ঠিক আছে। কলকাতায় আসবে কি, হ্যাঁ চাইলে অবভিয়াসলি ট্রাই মারো। কলকাতায় তো অনেকগুলো আছে না, এবার কোন কলেজ চাইছো? হ্যাঁ, এবার তুমি কোথায় চাইছো সেটা নির্ভর করছে তোমার কিরকম রয়েছে, তাই না। আর সব কলেজে ম্যাথমেটিক্স থাকে না, যেমন বর্ধমান মেডিকেল কলেজে হয়তো 2 বছর আগে ভেতরে স্টার্ট করবে, রামপুরহাটে নেই, ডিপ্লোমা আছে। ও, র্যাঙ্ক হয়েছে তোমার 12,1275 বর্ধমানে। বিপিডিটি বা বিএমএলটি পাওয়া যাবে 12,1275, পাওয়া যাবে তো। সেকেন্ড রাউন্ডে পাওয়া যাবে, ঠিক আছে। আমার কাছে এখানে ডিএমএলটি বিএমএলটি একটা ক্যান্ডিডেট আছে, মানে স্টুডেন্ট আর কি। তোমরা এলে হয়তো ওই তোমাদের র্যাগিং করবে নাকি সন্দেহ আছে, ঠিক আছে। সাইনা পারভিন কি বলছে, 3,174 র্যাঙ্কে, 3,174 র্যাঙ্কে ওবিসি কোনো গভর্নমেন্ট কলেজ হতে পারে। ট্রাই করো, চয়েস ফিলিং করো, হয়ে যেতে পারে। সব কলেজগুলো দিতে বলবে, রামপুরহাট বা হ্যাঁ, প্রত্যেকটা কলেজ দেবে, প্রত্যেকটা কলেজ দেবে, বোলপুর থেকে নিয়ে শুরু করে রামপুরহাট, মুর্শিদাবাদ, হ্যাঁ মালদা, বহরমপুর, যেখানে যা আছে, এবং নদিয়াতে মেডিকেল কলেজ আছে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা মেডিকেল কলেজ কিন্তু তোমরা দেবে, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। স্যার বিপি পোদ্দারে যেতে বললেন, ওটা কি ভালো কলেজে ইন টার্মস অফ একাডেমিক্স? দেখো আমার ওখানে জুনিয়র, জুনিয়র নয়, অনেকটাই জুনিয়র, জুনিয়র বলা ভুল হবে, ঠিক আছে, জুনিয়র মানে অনেক জুনিয়র, তারা ওখানে পড়ছে, ঠিক আছে। এবারে ওদের ডিগ্রি কমপ্লিট হয়েছে, তো এখনো পর্যন্ত ওদের যা দেখলাম সেখানে কিন্তু বেটার রয়েছে, ঠিক আছে। তো অল ডিটেলস আমরা এইসব নিয়ে আলোচনা করে নেব, ঠিক আছে। তো তার আগে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। আমি আবারও কাল সকালের দিকে এসে লাইভ করব। এখন রাত হয়ে গেছে অনেকটা, ঠিক আছে। আমার যে ক্যান্ডিডেট আছে ও আমার রুমমেট, ও ঘুমাবে। নাহলে কিন্তু তোমাদেরই আবার পরে হয়েছে হয়তো ইন্ট্রো নেবে, ঠিক আছে, যারা বর্ধমান মেডিকেল কলেজে আবার হয়তো অ্যাডমিশন নেবে, ঠিক আছে। বিপি পোদ্দার ভালো, অসুবিধা নেই, নিয়ে নাও। আর আমরা কালকে র্যাঙ্ক এবং তোমাদের ডিটেলস নিয়ে আলোচনা করে নেব, ঠিক আছে। তো আজকে আমি লাইভটা এখানে শেষ করতে চাইছি দাদা। আর আরে, এটা এটা আমি বলি তোকে, শোন আনিস, এটা কিন্তু ডাব্লিউবিজেই এর কাউন্সিলিং রিলেটেড নয় গো, ঠিক আছে। তো তোর আনসারটা আমি দিচ্ছি না, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং রিলেটেড যখন আমি আবার লাইভ করব তখন আসবি, তখন আনসার দেবো, ঠিক আছে। তুই একটু কমেন্ট করে দে না যে তোদের চয়েস ফিলিং এ ভুল হওয়ার জন্য কিরকম হয়েছে। রাউন্ড ওয়ানে 16,000-এ কলেজ পাওয়া গেছে, কিন্তু রাউন্ড টুতে গিয়ে 10,000-এও কলেজ পাওয়া যায়নি। তো এই যে ক্যান্ডিডেটটা রয়েছে না, এ কিন্তু যে কমেন্ট করছে এ জানে একদম, ঠিক আছে। তো যার জন্যে চয়েস ফিলিং ভুল হয়েছিল, তোমাদের যাতে চয়েস ফিলিং না ভুল হয়, সেটা কিন্তু তোমরা বেটার করে করবে। তার সাথে, তার জন্য দরকার হলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন করে যাও, এবং চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো চলো, আমি লাইভটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর কাল সকালে তোমাদের সাথে কথা হচ্ছে, ওকে। হ্যাঁ বল, হয়ে গেছে সব, সব হয়ে গেছে।